ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3তে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের আজকে আমি থিওরি এবং প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেমিস্টার 3তে কিন্তু পুরোটাই এমসিকিউ হবে এবং সেটা মার্কস হচ্ছে 35। চলো দেখে নিই সিলেবাসটাতে কী আছে। ইউনিট 1 আছে পাইথন প্রোগ্রামিং। পাইথন প্রোগ্রামিং থেকে কিন্তু ম্যাক্সিমাম মার্কস কভার করা আছে 25 মার্কস। এবং তোমরা একটু ভালো করে খেয়াল করো, এখানে ডান দিকে যেটা লেখা আছে টোটাল 80 আওয়ার্স, মানে 80 ঘন্টার থিওরি ক্লাস। তার মানে বুঝতে পেরেছো যে পাইথন প্রোগ্রামিংয়ের উপরে তোমাদের কতটা জোর দিতে হবে, কারণ পাইথন প্রোগ্রামিং তোমাদেরকে শিখতেই হবে, কারণ ম্যাক্সিমাম মার্কসটা কিন্তু পাইথন প্রোগ্রাম থেকে আবার এমসিকিউ। তার মানে তোমাকে ডিটেলস পাইথন প্রোগ্রামিং জানতে হবে। এইখানে বেসিক পাইথন প্রোগ্রামিং সম্বন্ধে ইন্ট্রোডাকশান পার্ট আছে, তারপর আছে নলেজ অফ ডেটা টাইপস, নেক্সট আছে অপারেটর, এক্সপ্রেশন, স্টেটমেন্ট টাইপ, কনভার্সন অ্যান্ড ইনপুট আউটপুট। তারপর এরর সম্বন্ধে ডেসক্রিপশান আছে ডিটেলসে, 2 ঘন্টার একটা ক্লাস দেওয়া আছে এরর নিয়ে, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর এবং রান টাইম এরর। তারপর ফ্লো অফ কন্ট্রোল থেকে 4 ঘন্টার একটা ক্লাস আছে। এই 4 ঘন্টার একটা ক্লাস কেন, মানে 4 ঘন্টার ক্লাস নিতে হবে। এবং কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ এলস এইগুলো আছে। ইটারেটিভ স্টেটমেন্ট আছে, অর্থাৎ লুপিং আছে, এখানে ফর লুপ আছে, রেঞ্জ আছে, হোয়াইল লুপ আছে। এরপর আসছি স্ট্রিংটা অনেকটাই আছে, স্ট্রিংয়ের অনেক ফাংশান আছে। এখানে 10 ঘন্টার ক্লাসের টাইম দেওয়া আছে। আর স্ট্রিংয়ের পরে যেটা আছে সেটা হচ্ছে লিস্টটাও অনেক বড় আছে এবং এখানে অনেকগুলো লিস্টের ফাংশান দেওয়া আছে এবং এটা 14 ঘন্টার ক্লাসের টাইম দেওয়া আছে। তারপরে আছে ইন্ট্রোডাকশান টু পাইথন মডিউলের পর যেটা আছে সেটা হচ্ছে ফাংশানটাও কিন্তু বেশ আছেই, কারণ এই যে ক্লাসের টাইম ডিউরেশনটা দেওয়া আছে এটাতেই বোঝা যাচ্ছে যে মডিউল বা ফাংশান এগুলো নিয়ে ভালো মতোই পড়তে হবে। তো এইটুকুই আছে তোমাদের কিন্তু এই সেমিস্টারে, এছাড়া আর কিছু নেই। এইবার দেখো ইউনিট 2 যেটা আছে, জাস্ট ইউনিট 2 এবং ইউনিট 1 মিলেই কিন্তু সেমিস্টার 3। ইউনিট 2তে যেটা আছে সেটা হচ্ছে ই কমার্স থেকে আছে 10 মার্কস এবং এখানে টোটাল 20 আওয়ারের ক্লাস আছে, 20 ঘন্টার ক্লাস। ইন্ট্রোডাকশান টু ই কমার্স, এটা হচ্ছে 8 ঘন্টার ক্লাস আছে একটা। আর তারপরে ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম কী বা কেন, কয় প্রকার, সেগুলো সম্বন্ধে ডিটেলস আছে, 6 ঘন্টার ক্লাস দেওয়া আছে। আর ইন্টারনেট মার্কেটিং, এটা হচ্ছে আর বাকি 6 ঘন্টার ক্লাস আছে। এইটা হচ্ছে থিওরির সিলেবাস, সেমিস্টার 3 কম্পিউটার অ্যাপ্লিকেশান। এরপর আমি আসছি প্র্যাকটিক্যালের। এবার আমি চলে এসেছি প্র্যাকটিক্যালে। ক্লাস 12-এ যে প্র্যাকটিক্যালটা হবে সেটা মেনলি 11-এ যেমন প্র্যাকটিক্যাল হয় ঠিক সেরকম প্র্যাকটিক্যালই হবে, অর্থাৎ বছরে একবার হবে। এখানে পাইথন প্রোগ্রামিং থেকে আছে 12 মার্কস এবং MySQL থেকে আছে 10 মার্কস। আর ল্যাব ওয়ার্কবুক থেকে আছে 3 মার্কস এবং ভাইভা থেকে আছে 5 মার্কস। এই নিয়ে টোটাল কিন্তু এখানে 30 মার্ক হচ্ছে। এই 30 নম্বরের মধ্যে পাইথন প্রোগ্রামিং থেকে যেটা আছে সেটা হচ্ছে 3rd সেমিস্টার থেকে, আর MySQL যেটা আছে সেটা হচ্ছে 4th সেমিস্টার থেকে। এটা হচ্ছে ক্লাস 12-এর কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্র্যাকটিক্যাল সিলেবাস। আজকে আমার এইটুকুই বলার ছিল। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।